ভাইয়া উনি ফিরে এসেছে, নির্বনের বাবা। মেরিন সবটা বলল। জন একটু চিন্তিত হলেও মেরিনকে বোঝালো। বোকা পাগল নাকি, তিনি তো একজন ডাক্তার, কত জায়গাতে যেতে পারে, হয়তো তাই কলকাতায় এসেছে। যদি উনি আমার নির্বাণকে কেড়ে নেয় বাবা হওয়ার দাবিতে। দেখ বোকা, নীর চৌধুরী নির্বনের কেউ না, বাবাও না। নির্বনের বাবা ডাক্তার আড়াল, আর মাও ডাক্তার আড়াল। আর তারপর থেকে বড় কথা, নীর চৌধুরী নির্বনের কথা তো জানবেই না। কিন্তু কোনো কিন্তু না। কেন ভুলে যাও যে তুমি মেরিন নও, তুমি আড়াল। যতদিন জন আছে ততদিন কেউ তোমার আড়াল নির্বনকে কেড়ে নিতে পারবে না। আর অন্যগুলো মেরিনের সাথে হয়েছে, তার ছিটে ফুটাও আমি আমার বোন আড়ালের সাথে হতে দিব না, কথা দিলাম। মেরিন একটু শান্ত হলো। জন মেরিনকে নির্বনের কাছে নিয়ে গেল। ওদিকে নীরের অ্যাক্সিডেন্টের কথা শুনে নিহাল, নীলিমা, কবি, কণিকা দৌড়ে কলকাতা এলো। নীরের জ্ঞান ফিরতেই মেরিন বলে চিৎকার করে উঠল, আমার আমার মেরিন, আমার মেরিন আমি দেখেছি, জানি না, তবে দেখেছি ও হাত দিয়ে মুখ ঢেকে অন্যদিকে ঘুরেছিল, কিন্তু ওর সে কালো তিলটা যে বেরিয়েছিল, যার চমক আমার দৃষ্টি কেড়েছিল, ওর সে চিরকোমল হাত। বাকিরা বুঝতে পারলো যে এটা কেবলই নীরের কল্পনা, কিন্তু নীর জানে, নীরের মন জানে যে এটা কল্পনা না। বাবা তুমি আরাম করো। আরাম? আমি তো সেদিনই করবো যেদিন আমার জীবন পাবো, আর আমি জানি আমি ওকে এখানেই পাবো। 15 দিন পর নীর সুস্থ হলো। কেন যেন সুস্থ হয়ে নির্বনকে দেখার জন্য মন চাইছে। নীর রেডি হয়ে বের হচ্ছে। নীর কাউকে কোনো কথার জবাব দেয় না। ওয়াই? আমি কি ছোট বাচ্চা? না, তা কেন হবে? আসলে বাড়িতে বসে বসে বোর হয়ে গেছি, তাই তুমি যখন নিতে চাইছো না তখন যাব না। নীর কবির, কণিকার কথা ফেলতে পারে না, কারণ মেরিন বলেছিল আমার আব্বু বাবাকে দেখবেন। আমি কি বলেছি যে নেব না? চলো। নীর, নিহার আর কবির হাঁটতে বের হলো। নীর, নিহাল আর কবির হাঁটতে বের হলো সেই পার্কে। নীর গিয়ে দেখলো যে নির্বন বন্ধুদের সাথে মিলে কি যেন করছে। নির্বন? নির্বন ঘুরে তাকালো। আরে আঙ্কেল। নির্বন, নীর, নিহাল কবিরকে সালাম দিল। এখন তোমার শরীর কেমন আছে? এই তো ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সেদিন বাঁচানোর জন্য। মোস্ট ওয়েলকাম। নির্বন, এরা হলো আমার বাবা, মানে আমার ছেলের নানা ভাই আর দাদু ভাই। দাদু ভাই জানো আঙ্কেল, আমার মামনিরও দাদু ভাই আছে ওই। বলেই নির্বন, নিহাল আর কবিরের পা ধরে সালাম করে বলল, জানো আমার মামুনি বলে যে বড়দের সব সময় এভাবে সালাম করতে হয়। আর জানো তোমরা না দেখতে এতগুলো সুইট। কবির নির্বনের মধ্যে ছোট মেরিন আর নিহাল ছোট নীরকে খুঁজে পেল। বাচ্চাদের নিয়ে ওরা আড্ডা দিতে লাগলো। 1 ঘন্টা পর ভুল হলো। ওই আর বলো না, কালকে আমার স্কুলে কালচারাল প্রোগ্রাম, তো আমি 1 মিনিট কম্পিটিশনে অংশ নেই, সবসময় ফার্স্ট হই। এখানে এসেছিলাম প্র্যাকটিস করতে, ভুলেই গেছি। তুমি কালকে 1 মিনিট কম্পিটিশনে অংশ নেবে? ওমা, দেখতে পারবে না কেন? তোমরা 2 জন কালকে আমার স্কুলে এসো, সাউথ পয়েন্ট স্কুল। তুমি কি করে আসবে? তোমার দাড়ি গুপ্ত ডাকাতদের মতো জঙ্গল হয়ে গিয়েছে, টিচাররা তো ঢুকতে দিবে না। এই কথা? আমার নির্বন আড়ালের 1 মিনিট কম্পিটিশন দেখতে হলে আমি দাঁড়ি গোপ কেন, আমি তোমার গলাটাও কেটে ফেলতে পারি। নির্বন আমার মুখে হাত দিয়ে বলল, সি এমন কথা বলতে নেই। পরদিন নির্বনের প্রোগ্রাম শুরু হলো। মেরিন এক সারিতে বসা, আর নীর, নিহার, কবির অন্য সারিতে, সবাই সামনের সিটে। নীর দাড়ি গোফ কেটে মানুষ হয়ে এসেছে। নির্বনের নাম অ্যানালাইজ করতেই সবাই অনেক এক্সাইটেড হয়ে গেল। নির্বন কাগজটা তুলল। নির্বন কাগজটা খুলে পড়তেই স্তব্ধ হয়ে গেল, থমকে গেল, কারণ তাতে বাবা শব্দটা লেখা ছিল। বাবা কেমন হয় সেটাতে নির্বন জানে না, কি বলবে। সময় শুরু হয়ে গেল, কিন্তু নির্বন চুপ। মেরিন ইশারা করে বলছে বলতে, টিচাররাও বলছে বলতে, কিন্তু নির্বন চুপ।
চোখে পানি টলমল, তবুও নির্বন সেগুলো ধরে রেখেছে, কারণ নির্বন জানে যে ওর মামনি ওর চোখের পানি দেখলে পাগল হয়ে যাবে। আই এম সরি। আমি নির্বনের মা ডাক্তার আড়ালকে অনুরোধ করছি নির্বনের তরফ থেকে কমপ্লিট করতে। নির্বনের মনটা খারাপ দেখে মেরিনের মনটাও খারাপ হয়ে গেল। মেরিন স্টেজে গেল। মেরিনকে দেখে নিহার কবির অবাক হয়ে গেল। মেরিন নির্বনের দিকে তাকাতেই স্টেজে ওঠার ওদেরকে দেখলো না। মেরিন স্টেজে গিয়ে আগে নির্বনের কপালে একটা চুমু এঁকে দিল। এই মেরিন নির্বনের হাতের কাগজটা হাতে নিল, আর যে শব্দটা লেখা দেখলো তাতে দেখে মেরিনও স্তব্ধ হয়ে গেল, কারণ শব্দটা ছিল বাবা। আর মেরিনও জানে না বাবার ভালোবাসা কেমন। ওর বাবা তো ছিল, কিন্তু বাবার ভালোবাসা না। সামনে মাইক্রোফোন থাকায় মেরিনের আস্তে করে বলা শব্দটাও সবাই শুনতে পেল। বাবা। কবির আর নিজেকে ধরে রাখতে পারল না, দাঁড়িয়ে গেল, দৌড়ে স্টেজে গেল। বাবা মানে মাথার উপর ভরসার হাত, বাবা মানে সকল আবদারের ভান্ডার, বাবা মানে সকল আশার আলো, বাবা মানে। কবিরের গলার আওয়াজ পেয়ে মেরিন কবিরের দিকে তাকালো। তাকিয়ে অবাক হয়ে গেল। মেরিনের চাহনি দেখে কবির আর বলতে পারল না। তখনই নিহাল বলে উঠল, মেরিন নিহালের দিকে তাকালো। নিহালের মুখ দিয়েও আর কথা বের হলো না। তখন নীর আগে স্টেজের দিকে বাঁধতে লাগলো আর বলতে লাগলো, বাবা মানে বেস্ট ফ্রেন্ড, বাবা মানে দিন শেষে স্নেহের ভান্ডার, বাবা মানে দিন শেষে উপহারের সমাহার, বাবা মানে একটা অনুপ্রেরণা, বাবা মানে বট গাছের ছায়া, বাবা মানে অদ্ভুত রকমের মায়া, বাবা মানে সকল বিপদের জম, বাবা মানে জীবন, বাবা মানে দুনিয়া। বলতে বলতে নীর একদম মেরিন নির্বনের সামনে চলে গেল। মেরিন অবাক চোখে নীরকে দেখছে। জন সবাইকে দেখে অবাক। নীর নির্বনের সামনে হাঁটু গেড়ে বসলো। বসে নির্বনের কপালে, মুখে, চোখে অসংখ্য চুমু দিল। এরপর দাঁড়িয়ে মেরিনের চোখে চোখ রাখলো। মেরিন এক পলকও দেরি না করে নির্বনকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। মেরিন বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে নির্বনকে কোলে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বসে রইল, যেন একটু ছাড়লেই কেউ নির্বনকে নিয়ে যাবে। নির্বন তার মাকে কোনো প্রশ্ন না করে চুপচাপ মায়ের বুকের সাথে লেগে রইল। 2 ঘন্টা পর নির্বন ঘুমিয়ে পড়েছে, তবুও মেরিন ওকে শক্ত করে ধরে রেখেছে। তখন দরজায় কড়া নড়ল। মেরিন নির্বনকে আরো শক্ত করে ধরল। ওর মনে হচ্ছে ভাগ্য ওর জীবন থেকে হয়তো নির্বনকেও কেড়ে নেবে। কেউ দরজায় কড়া নেড়েই যাচ্ছে। না, আমি খুলবো না। কে আছো? চলে যাও। যেই হও না কেন, চলে যাও। ইটস মি বোন, দরজা খোল। না, খুলবো না। তুমি চলে যাও ভাইয়া। তোর এই ভাইয়ার জন্য দরজা বন্ধ, প্লিজ খোল। মেরিন নির্বনকে কোলে নিয়ে দরজা খুলল। জন মিষ্টি একটা হাসি দিয়ে নির্বনের মাথায় হাত বুলিয়ে বলল, আরে বোকা, তোর কাছ থেকে কেউ নির্বনকে নিতে পারবে না। ওরা কেউ পারবে না, আমি আছি না। এরপর জন কিছু পেপার বের করে বলল, এখন এই পেপারগুলোতে সিগনেচার করে দে তো। কিসের পেপার এগুলো? তোর কাছ থেকে যেন কেউ কখনো নির্বনকে কেড়ে নিতে না পারে তার ব্যবস্থা। মানে? তোর নির্বন আজীবন তোরই বুকে থাকবে। সত্যি? তোর ভাইয়ের উপর কি বিশ্বাস নেই তোর? না, তা না। দাও, আমি এখনই করে দিচ্ছি। মেরিন না পড়েই কাগজে সাইন করে দিল। জন মনে মনে, ক্ষমা করে দিস আমায়, তোর সুখের জন্য আমাকে এই প্রথম তোকে ধোঁকা দিতে হলো। জানি সত্যিটা জানলে আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না, তবু তোর ভালোর জন্য, শান্তির জন্য আমাকে এটা করতেই হলো। জন পেপারগুলো নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর মেরিন নির্বনকে খাটে শুয়ে দিয়ে জাস্ট ঘুরলো। আর তখনই কেউ ওকে জড়িয়ে ধরলো, একদম নিজের সাথে মিশিয়ে নিল।
পারলে সে মেরিনকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। মেরিন একটা নিষ্প্রাণ মুক্তির মতো দাঁড়িয়ে আছে, কারণ মেরিন জানে যে এটা নীর। নীর যে অঝরে মেরিনকে জড়িয়ে কাঁদছে সেটাও মেরিন বুঝতে পারছে। নীর মেরিনের চোখে, মুখে, ঠোঁটে, কপালে, গালে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেন কেন ফেলে এসেছিলে আমাকে? কেন রে? মেরিন নিজেকে সামলে নীরকে সরিয়ে দিল। কে আপনি? আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে? মেরিন, তুমি? মেরিন? কে মেরিন? এখানে কোনো মেরিন থাকে না। আমি আড়াল, ডক্টর আড়াল। মেরিন, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ লট। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এক্সকিউজ মি, আপনার লজ্জা করে না অজানা মহিলাকে ভালোবাসি বলতে? ঘরে কি মা বোন নেই? যান এখন, বেরিয়ে যান, না হলে আমি পুলিশ ডাকবো। মেরিন, তুমি? কি আশ্চর্য! আমি মেরিন নই, আমি আড়াল। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি একা একা থাকি আমার ছেলেকে নিয়ে। যদি কেউ আপনাকে আমার বাসায় দেখে তবে খামোখা বদনাম হবে। প্লিজ চলে যান। নীর অবাক চোখে ওর মেরিনকে দেখছে। কতটা পরিবর্তন! যে চোখে একসময় আগুন ছিল সে চোখে আজকে হাজারো সংশয়। যে চেহারায় সূর্যের তেজ ছিল সে চেহারায় আজকে লোক ভয়। যে মেরিন একসময় ভয়ের অন্য নাম ছিল সে আজকে ভীতের অন্য নাম। যে মেরিন প্যান্ট শার্ট পরতো সে মেরিন আজকে হাই নেক ফুল হাতা ড্রেস পরে। যার চুল কখনো নীর বাঁধতে দেখেনি তার চুল আজকে খোপার আড়ালে। নীর মেরিনকে আর কথা বলতে না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। 10 মিনিট পর নীর মেরিনকে ছাড়তেই মেরিন ঠাস করে নীরকে একটা থাপ্পড় দিল। নীর অবাক হয়ে গেল। আপনার সাহস কিভাবে হয়? মেরিন, তুমি যাই বলো না কেন, নিজের নাম যাই বলো না কেন, আড়ালার ওয়ার্ড, আমি জানি যে তুমি আমার মেরিন। এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই মুখ আমার চিরচেনা। মেরিনের কপালে সেই কাটা দাগটা ছুঁয়ে আমি বললাম, এই দাগ আমার দেওয়া। মেরিন দূরে সরে গেল আমার কথাটা শুনে। চলে যান। মেরিন, 8টা বছর আমি, যাই হোক সব বাদ দাও, আমার মাথা কাজ করছে না। চলো আমার সাথে, তুমি, আমি আর আমাদের নির্বন, আমরা 3 জন মিলে আবার নতুন করে আমাদের জীবনটা সাজাবো। নির্বাণ কেবল আমার। দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনি চলে যান। কেউ দেখলে উল্টাপাল্টা কথা বলবে। মেরিন, আমিও তোমার হাত ধরে বলছি। মেরিন সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নিল। রাগ ওঠাচ্ছ কিন্তু এবার। আমি কিন্তু সত্যি পুলিশ ডাকবো। আমি আন্দাজ করেছিলাম এমন কিছুই হবে, তবুও শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি। মেরিন মোবাইল হাতে নিল পুলিশকে ফোন করার জন্য। তখন নীর সালফ্রম দিয়ে মেরিনকে অজ্ঞান করে দিল। মেরিন ঢলে নীরের বুকের উপর পড়ল। তুমি আমার জান মেরিন, 8টা বছর পর আমি তোমাকে ফিরে পেয়েছি। কোনোভাবেই আমি তোমাকে হারাতে দিতে পারবো না। তোমার ঘৃণার পাত্র হলেও তোমাকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না। না হয় এবার আমিই হব তোমার ঘৃণার। 2 দিন পর মেরিনের জ্ঞান ফিরল। চোখ খুলেই মেরিন অবাক হয়ে গেল, কারণ ও নীরের বাহুতে শুয়ে আছে আর নির্বন নীরের বুকের উপর ঘুমিয়ে আছে। আর নীর তাকিয়ে আছে মেরিনের দিকে। নীরকে তাকিয়ে থাকতে দেখে মেরিন চমকে গেল। টান দিয়ে নির্বনকে নিজের কোলে নিল, দাঁড়িয়ে গেল। আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে বুকে জড়ানোর? জীবন গেলেও না, খুব বেশি সাহস হয়ে গেছে আমার, তাই না? মেরিন চারিদিকে খেয়াল করে দেখলো যে এটা মেরিনের রুম। সব ফার্নিচার আগের মতোই আছে, শুধু দেয়ালটা অল্প পাল্টে গেছে। শুধু দেয়ালটার গল্প পাল্টে গেছে। সবগুলো দেয়ালের রং ঠেকে গেছে মেরিন আর নির্বনের ছবি দিয়ে। চোখ ঘুরিয়েই দেখলো নীর ওর একেবারে সামনে। মেরিন কোনো কথা না বলে নির্বনকে নিয়ে সোজা নিচে নেমে এলো, যেখানে কবির, কণিকা, নিহাল, নীলিমা বসে আছে।
মেরিনের চোখে মুখে সে কি ভয়। সবাইকে ইগনোর করে মেরিন বেরিয়ে যেতে নিলেই কণিকার সামনে এসে মেরিনকে জড়িয়ে ধরল। কণিকার কথা মেরিন কিছুই বুঝতে পারছে না, নিজেকে ছাড়িয়ে নিল। সরি আন্টি, আপনি কি বলছেন বুঝতে পারছি না। দেখি সরুন, আমাকে যেতে দিন। বলেই মেরিন দরজার সামনে গেল। দরজা খুলতে নিল কিন্তু খুলতে পারল না। এটা খুলছে না কেন? খুলে দিন না। ওটা খুলবে না, কারণ পাসওয়ার্ড দেওয়া আছে, যাকে বলে আমি জানি। কোনো মানুষ আমার মর্জি ছাড়া বাইরে যাওয়া আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমাকে তোমার রাজত্বে নিয়ে এসেছি। কি বলো? তখনই নির্বনের ঘুম ভেঙে গেল। নির্বন নিজেকে মায়ের কোলে দেখে মাকে জড়িয়ে ধরে বলল, মামনি, গুডি মর্নিং। গুড মর্নিং বাবুই পাখি। মামনি, তুমি উঠেছ? তুমি এতক্ষণ কেন ঘুমিয়েছিলে? তোমার মুখ এমন কেন লাগছে? তুমি কি অসুস্থ? ও। নির্বন তখন নীরকে দেখল। মামনি, ওই আঙ্কেলটা বলে কি জানো? বলে কি তিনি নাকি আমার বাবা, আর তারা সবাই আমার দাদু ভাই, দিদা, নানা ভাই ও নানুমণি। আমি বিশ্বাস করিনি জানো মামনি, মামা বলেছিল, তবুও আমি বিশ্বাস করিনি। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবে ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করব না। মেরিন জনের কথা শুনে অনেক অবাক হলো। জন কিভাবে এমনটা করতে পারে? ও মামনি বলো না, তুমি না বলেছিলে তোমার মধ্যে আমার বাবা বিদ্যমান, তাই তুমি আমার মা আর তুমি আমার বাবা। তাহলে মেরিন নির্বনের চাহনি দেখে বুঝতে পারলো যে ও মুখে যাই বলুক কিন্তু ও ঠিকই বাবাকে চাই। মেরিন আর এই অবস্থা মেনে নিতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। এখন আসি কাহিনীতে। মেরিন যখন নির্বনকে কোলে নিয়ে বেরিয়ে গেল তখন নীরও আসতে নিয়েছিল, কিন্তু জন নীরকে বাধা দিল। আর এক পাও বাড়াবেন না মিস্টার চৌধুরী, এখানেই দাঁড়ান। নীর দুঃখ ভরাক্রান্ত নিয়ে বলল, আমি হাত জোর করে বলছি, প্লিজ আমাকে যেতে দাও। জন বাধা দিল। নীর সব বাধা উপেক্ষা করে বাইরে এলো, কিন্তু সেখানে 10-12 জন লোক দাঁড়িয়ে আছে। দেখো ভাই, আমি চাই না তোমাদের সাথে মারামারি করতে, যেতে দাও। যেতে চাইলে কি যাওয়া যায়? আমার বোনের কাছে যাওয়ার ভুলেও চেষ্টা করবে না। ও মেরিন না, ও হলো আড়াল, আর আড়াল কখনো নীরের না। তখন নীর নিজের কাছে থাকা গানটা জনের মাথায় ঠেকালো। আমি নীর, মেরিনের স্বামী, তাই আমার সাথে ভেবে কথা বলবে। অ্যান্ড বয়েজ, পথ ছাড়ো, না হলে তোমাদের বস শেষ। 1 ঘন্টা পর জনের হাত পা বাঁধা, সামনে গান হাতে নীর বসে আছে। তুমি আমার মেরিনের জন্য যা করেছো তা হয়তো কোনো আপন ভাইও করে না, কিন্তু আমি আমার মেরিনকে আর হারাতে পারবো না। হারাবেন তখন যখন পাবেন, কখনোই পাবেন না। গুড, আমার বইয়ের জেদ থাকবে না তো কার থাকবে? হ্যাঁ, চলো তোমাকে একটা কাহিনী শোনাই। একটা সন্তানের উপর অবশ্যই মায়ের হক বেশি থাকে, কিন্তু বাবার অধিকারও ফেলনা না। তাই আমাকে না জানিয়ে আমার অনাগত সন্তানকে নিয়ে পালিয়ে আসা, নিজের নাম পরিবর্তন করে সবাইকে ধোঁকা দেওয়া, ইত্যাদি ইত্যাদি সব বলে যদি কেস ফাইল করা হয়, তবে 1 মিনিটও লাগবে না মেরিনকে জেলে পাঠিয়ে নির্বনকে নিজের কাছে নিতে। আর নীরের পাওয়ার যে তোমার থেকে বেশি তো কেউ আর নীরের পাওয়ার যে তোমার থেকে বেশি তা তো তুমি জানোই। আর কত কেড়ে নিবেন মেয়েটার কাছ থেকে? কিছুই কেড়ে নেব না, ওর সবটা ওকে ফিরিয়ে দেবো। নীরা মেরিনের যা যা কেড়ে নিয়েছিল তা নীর মেরিনের জীবনে আসার আগেই নিয়েছিল, কিন্তু নীর থাকতে মেরিনের কোনো কিছুতেই কেউ ভাগ বসাতে পারবে না। না, নীর মেরিন দুজন দুজনের, ওদের মাঝে আর অন্য কেউ কখনো আসতে পারবে না। শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য আমাদের জীবনের চির সুখের 8টা বছর চির দুঃখের 8টা বছরে পরিণত হয়েছে। সব সত্যটা জেনে জন রাজি হলো নীরের সাপোর্ট করতে। আর সেই পেপারে কি আছে তা না হয় পরে জানবেন। মেরিনের জ্ঞান ফিরল, চোখ মেলে দেখে সবাই দাঁড়িয়ে আছে। জনও। মামনি, ও মামনি, তুমি ঠিক আছো? মামনি, আমি তোমাকে আর কোনো প্রশ্নই করবো না মামনি। সরি মামনি। কিছু জিজ্ঞেস
করেছি ভাইয়া তোমাকে। তুমি কিভাবে পারলে বলতে? ক্ষমা করে দে বোন আমার। তোমার উপর তো তত আমার কোনো রাগ নেই ভাইয়া। তুমি তো আমার ভাই। আমি কেবল তোমাকে জিজ্ঞেস করলাম। যাই হোক, এখন আমি নির্বাণকে নিয়ে কলকাতা যেতে চাই। কলকাতা চলে যেতে চাই। তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো। আপনি পারবে না তো? এনি ডাউট? মেরিন ভয়ে জনের হাতটা শক্ত করে ধরলো। তোমার ভাইয়া কেন, কেউ পারবে না এখন তোমাকে আমার থেকে আলাদা করতে। এরপরও যদি তুমি আলাদা হতে চাও তবে, আরে আমি মুখে কেন বলছি। নীর কতগুলো পেপার মেরিনের হাতে দিল। মেরিন দেখলো যে এগুলো সেই পেপার যেগুলোর মধ্যে জনর সাইন নিয়েছিল। মেরিন এগুলো পড়লো, আর পড়ার সাথে সাথেই ওর হাত থেকে পেপারগুলো পড়ে গেল। কারণ পেপারগুলোর মধ্যে প্রথমটাতে আছে যে ও আবার আড়াল থেকে মেরিন বন্যা নীর খান চৌধুরী হলো কবির ফয়সাল খান অ্যান্ড কণিকা খানের মেয়ে। নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণের স্ত্রী। পরের পেপারে আছে যে মেরিন কখনোই নীরকে ডিভোর্স দিতে পারবে না বা আলাদা হতে পারবে না। তবুও যদি আলাদা হতে চায় তবে নির্বনকে ওর বাবা নীরের কাছে দিয়ে নির্বনের উপর থেকে সব অধিকার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। মেরিন কাগজগুলো পড়ে একবার জনের দিকে তাকালো। জন মাথা নাড়িয়ে ফেলল। 9 বছর আগে এমন ধরনের কন্ট্রাক্টে আমার সিগনেচার নিয়ে তুমি আমাকে তোমার করেছিলে, আমার স্ত্রী হয়েছিলে। আর আজকে 9 বছর পর আমি এই পেপারে তোমার সিগনেচার নিয়ে তোমাকে আমার করে নিলাম, তোমার স্বামী হলাম, নিজের সাথে বেঁধে নিলাম। আপনি বোধহয় ভুলে গেছেন। নীর মেরিনের ডিভোর্স হয়ে গেছে 8 বছর আগে। আমি কিছুই ভুলিনি, তুমি ভুলে গেছো যে একজনের সিগনেচারে কিছুই হয় না, দ্বিতীয়জন সিগনেচার করলে তবে ডিভোর্স হয়। পেছন থেকে ছুরি মারার স্বভাব আপনার কখনোই যাবে না। যেটা তুমি মনে করো, কিন্তু শুধু এটা মনে রেখো যে তুমি আমার, শুধুই আমার। তুমি আর নির্বন আমার। আমার পরিচয় এটা নয় যে আমি নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ। আমার পরিচয় হলো আমি মেরিন বন্যা খান। আমার পরিচয় হলো আমি মেরিন বন্যা নীর খান চৌধুরীর স্বামী আর নির্বন আহমেদ খান চৌধুরীর বাবা। তোমার স্বামী তো, তাই তোমার মতো করেই তোমাকে আমার করে দিলাম। আমি কাউকে ছলনা করে নিজের করিনি। আমি যা করি সামনাসামনি করি। তবে সেদিন ছলনা করে কেন আমার জীবনের সুখ নিয়ে চলে গিয়েছিলে, জীবনের রং নিয়ে গিয়েছিলে? আমি কারো কখনোই নেই না। একজনকে নিজের ভেবে নিয়েছিলাম, কিন্তু সেও অন্যের প্রমাণ হলো। তাই যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছিলাম আর কেবলমাত্র নিজের জীবন নিয়ে চলে গেছিলাম। না, নির্বন শুধু তোমার না, আমারও। নির্বন আমাদের, আর তুমি শুধুই আমার। আজীবন আমরা একসাথে থাকবো। আপনি নির্বনের বাবা হতে পারবেন, কিন্তু কখনোই নির্বনের মায়ের স্বামী হতে পারবেন না। নির্বনের মায়ের ভালোবাসা আমি ছিলেন। এখন আপনি আপাতত তার অতীতে করা ভুল। ভুল নাকি ফুল সেটা সময়ই বলবে। ভুলকে ফুলের মালা করেই আবার গলায় চড়াবে। নির্বনের মা বা নির্বনের বাবাকে ভালোবেসে মেনে নেবে। যাই হোক, এখন আমার ছেলেকে বলো যে আমি ওর বাবা। যদি তুমি আপোষে না মানো কন্ট্রাক্ট, তবে আমি আদালতে যাব। নির্বনকে আমার সাথে শেয়ার না করলে নির্বনকেও তুমি হারাবে। মেরিনের মধ্যে আর কোনো কিছু হারানোর শক্তি নেই। আরও জানে যে ওর ভাগ্য ওর প্রতি এতটাই নির্মম যে হয়তো নির্বনকেও কেড়ে নেবে। আরও এখন সেই মেরিন নেই যে নির্বনকে নিজের করে রাখতে পারবে। যখন পাওয়ার ছিল তখন তো নিজের ভালোবাসাকে মনের খাঁচায় বন্দি করে রাখতে পারেনি, আর এখন তো নিঃস্ব। তাই মেরিন দরজা খুলে নিচে গেল। নির্বন ছুটে এলো। বাবাই, মামুনি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা মামুনি? এই কথাই যে তোমার মামা সত্যি কথাই বলছিল যে ওই আঙ্কেলটাই তোমার বাবা। সত্যি মামুনি? আমি আমার বাবার কাছে যাই। নির্বন বাবা বলে দৌড়ে নীরের কাছে গেল। নীরও ছেলেকে বুকে জড়িয়ে নিল। কেঁদে দিল নীর। বাবা, তুমি কি কাঁদছ? না রে বাবাই,
এটা তো খুশির কান্না। তুমি আবার আমাকে বাবা বলে ডাক দাও না সোনা। বাবা। বাবা, আমিও বাবা হয়েছি, আমিও বাবা হয়েছি। আমার সন্তান আছে বাবা, আমারও সাপোর্ট আছে বাবা, আমারও ছায়া আছে বাবা। নীরের আনন্দ দেখে সবার চোখে পানি চলে এলো। নীর এমনভাবে নির্বনকে নিয়ে আনন্দ করছে যে নির্বন খিলখিল করে হাসছে। ছেলের হাসি দেখে বাবাও খিলখিল করে হাসছে। বাবা ছেলের হাসি সারা চৌধুরী বাড়িতে বাজছে। 8টা বছর পর এই বাড়িতে হাসির শব্দ পাওয়া গেল। রাতে সবাই নিচে বসে একসাথে নির্বনকে আড্ডা দিচ্ছে, কিন্তু মেরিন একা একা বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে। সারাটা দিন কিছুই খায়নি মেয়েটা। যা ক্ষুধা লেগেছে না মামুনি, তুমি টেবিল সাজাও, আমি আর নির্বন মিলে মেরিনকে ডেকে নিয়ে আসছি। চলো বাবাই। চলো বাবা। নীর নির্বনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। জানো বাবাই, আমি ড্যাম শিওর যে মামুনি এখন বারান্দায় দাঁড়িয়ে শুকতারার পাশে জলমলে তারাটা দেখছে। তাই বুঝি? কিভাবে বুঝলে? যখন আমি ঘুমিয়ে থাকি তখন মামুনি সেটাই দেখে। কেন বলো তো? কারণ ওই তারাটা হলো বড় বাবা, মানে মামুনির দাদুভাই। নীরের মনে পড়ল সেই দিনের কথা, যেই দিন ও মেরিনকে এই কথাটা বলেছিল। নীর মুস্কি হাসলো। কেন? কিছু না। আচ্ছা বাবাই শোনো, আমরা কি মামুনিকে যদি বলি যে আসো খেয়ে নাও, তাহলে মামুনি খাবে না, কারণ মামুনি কলকাতাকে ভীষণ মিস করছে। না, করবে। তার মধ্যে দুপুরেও কিছু খায়নি মামুনি। বাপ্পাটা গিয়ে দেখলো যে সত্যি মেরিন আকাশের তারা দেখছে। নির্বন দৌড়ে গিয়ে মামনি বলে মেরিনকে জড়িয়ে ধরলো। মেরিন চোখের পানি মুছে ছেলের দিকে ঘুরলো। মেরিন নির্বনকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। মেরিনের চোখ ঠিকই বুঝতে পারলো যে মেরিন কাঁদছিল। চলো মামুনি, ডিনার করে নেই। এখনো করনি? ওফ, তুমি রাতে না খাইয়ে দিলে কখনো কি আমি খাই? আচ্ছা চলো, তোমাকে খাইয়ে দিব। না বাবাই, মামুনির ক্ষুধা লাগেনি। মানে কি? তুমি খাবে না কেন? এমনিতেই বাবাই। তুমি না খেলে আমিও খাবো না। বাবাই চলো, বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে। না, আমি রাতে শুধু মামুনের হাতে খাই, আর দুপুরে তো তোমার হাতে খেলামই। এখন থেকে রাতে মামুনের হাতে আর দুপুরে তোমার হাতে। আর তার থেকে বড় কথা, মামুনি না খেলে আমি খাবো না, খাবো না, খাবো না। বাবা, এই মামুনি না খেলে পরে খেয়ে নেবে, চলো আমরা খেয়ে নিই। না না না, মামুনি না খেলে আমিও খাবো না। মেরিন বেশ বুঝতে পারছে যে এসব নীরের কারসাজি, আর ও নির্বনকেও জেনে। ও না খেলে নির্বন এক ফোঁটাও পানিও খাবে না। অনেক জেদি মেরিন আর নীরেরই তো ছেলে, ওর জেদ হবে না তো কার জেদ হবে? নীর মিটমিট হাসছে। তোমার না ক্ষুধা লেগেছে বাবা? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে খাইয়ে দিয়ে আমি খাবো, চলো। নির্বন মেরিন একসাথে সিঁড়িতে নামছে। একদম পারফেক্ট পরিবার লাগছে। বাকিরা তাকিয়ে আছে। টেবিলে মেরিন নির্বনকে খাইয়ে দিচ্ছে। এই তো তোমাকে খাইয়ে দিয়ে তারপর খাবো। আহা নির্বন, জেদ করে না। এখন তো আমি তোমাকে খাওয়াচ্ছি, তো আমি কিভাবে খাবো বলো তো? কেন? বাবা খাইয়ে দিবে তোমাকে। নির্বন, চুপচাপ খাও বলছি। নিজের জেদের জন্য বাচ্চা ছেলে খাওয়া বন্ধ করা কোনো মানেই হয় না। অনেক জোরাজুরি করার পর মেরিন রাজি হলো। মেরিন নির্বনকে খাইয়ে দিচ্ছে আর মেরিনকে। নিহাল চুপিসারে দৃশ্যটা বন্দি করে নিল। 2 ঘন্টা পর মেরিন নির্বনকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সারাদিন অনেক আনন্দ করার সাথে সাথেই নির্বন ঘুমিয়ে গেল। সেই তখন থেকে মেরিনের দিকে তাকিয়ে আছে। মেরিন খেয়াল করলেও ইগনোর করলো। মেরিন নির্বনকে খাটে শুয়ে দিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। সাথে সাথেই ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। আইডিয়াটা ভালোই। নির্বন উপরে ঘুমাবে আর আমরা এখানে রোম্যান্স করব। এতক্ষণ তো ছেলেকে ঘুম পাড়ালি, এখন ছেলের বাবাকে একটু ঘুম পাড়াও। সে যে 8টা বছর ধরে ঘুমায় না।
মেরিন বিরক্ত হয়ে উঠে বারান্দা চলে গেল। নীর গিয়ে পেছন থেকে মেরিনকে জড়িয়ে ধরল। ঘাড়ে মাথা রাখতেই মেরিন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। স্টে ইন ইউর লিমিট। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর শুধুমাত্র তাই জন্যই বাধ্য হয়ে আমি এখানে আসি। আর সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। আপনি নির্বনের বাবা, ভালো কথা, কিন্তু আমার স্বামী হওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না আপনার সাথে বিয়েটা মানি। সেম ডায়লগস, সেম সিচুয়েশন আমরা আগেও ফেস করেছি, তবে মানুষ ঘুরে গেছে। 9 বছর আগে এই কথাগুলোই আমি তোমাকে বলেছিলাম, আর আজকে তুমি বলছো। না, 8 বছর আগে এই কথার মানে ছিল, আর না আজকে আছে। আমাদের বিয়েকে অস্বীকার করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোরই নেই, তোমার আমারও নেই। তুমি চাইলেও তোমাকে আমার সাথে থাকতে হবে, আর না চাইলেও তুমি মানো আর না মানো, তুমি আমার বউ, আর এটাই সত্যি। বউ? হ্যাঁ বউ, সব গল্পেরই এপিঠ ওপিঠ থাকে, তেমনি আমাদের গল্পেরও এপিঠ ওপিঠ আছে। আমার দিকের পিঠের সত্য তুমি জানো না, আমি আজকে তোমাকে সেই সত্যটা জানাবো। 8 বছর আগে সেদিন তুমি যা দেখেছিলে। আমি কোনো সত্য জানতে চাই না। আমার জীবনের একমাত্র সত্য আমার ছেলে, আর কোনো কিছু আমার জানা নেই। আমি কোনো সত্য জানছি, কিন্তু আমি তো তোমাকে জানাবোই। আমি শুনবও না। নির্বনের উপর কোথাও না কোথাও আপনার অধিকার আছে, কারণ ছলনার হলেও সেই মুহূর্তগুলো সত্যি ছিল। তাই বায়োলজিক্যালি আপনি নির্বনের বাবা, তাই আপনি ওর সাথে থাকতে পারবেন। আপনার বাড়িতেও থাকবে, কিন্তু ওর যাবতীয় সব খরচ আমি দিব। এগুলো শুধুই আমার অধিকার। আমি আর আপনি কখনোই আমরা হতে পারবো না। মেরিন, তুমি যে মেরিনকে আমি 8টা বছর আগে জীবিত কবর দিয়েছি, সেই মেরিন নামের প্রলয়কে আর জীবন দান করবেন না। আমি তো আমার সেই ভয়ঙ্কর মেরিনকেই চাই, যাকে ভালোবেসেছিলাম। আমি কোনো অসহায় মেরিনকে ভালোবাসিনি। নীর ভেতরে গিয়ে মেরিনকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে বুকের এক পাশে নির্বন আর অন্য পাশে মেরিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মেরিন ছোটার হাজার চেষ্টা করেও পারল না। পরের দিন সকালে নীর ঘুম থেকে উঠে মেরিনকে ওর আগে স্টাইলে গুড মর্নিং কিস করে নিল। একটু পর মেরিন নির্বনকে রেডি করি নিজেও রেডি হয়ে নিল। ওকে নিয়ে কোথায় যাচ্ছ? স্কুলে ভর্তি করাতে। মানে? ওর ভর্তি হয়ে গেছে। ভর্তি মানে ভর্তি। আমার ছেলেকে বেস্ট স্কুলে অ্যাডমিট করিয়েছি। যেদিন এখানে এসেছি সেদিনই। আফটার অল খান অ্যান্ড চৌধুরী এম্পায়ারের আপাতত সম্রাট। বাবা, আপাতত একমাত্র সম্রাট মানে কি? সম্রাট মানে কি? গুড বয়। আপাতত একমাত্র মানে হলো খুব তাড়াতাড়ি মামুনি আর বাবা মিলে নির্বনের জন্য একটা কিউট ছোট আপুমুনি, আর যার নাম কিনা নিরাম, তাকে আনতে চলেছি, যে নির্বনকে ভাইয়া ভাইয়া বলে ডাকবে। 3 সত্যি। তোমার মামুনির নাম কি? না, মামুনির আরও একটা নাম আছে, সেটা হলো মেরিন। ইয়েস, মেরিন। আর এই ইংরেজিতে মেরিন নামটাকে উল্টে দিলে কি হয়? বানান করো। গুড। তো নিরাম মানে হলো তোমার মামুনি নামের উল্টোটা, যেখানে তোমার মামুনি আর আমি দুজনই আছি। নাও গিভ মি হাই ফাইভ। নির্ভর আমাকে হাই ফাইভ দিল। গুড বয়। নাও লেটস গো। দাদু ভাই আর নানা ভাই তোমার জন্য ওয়েট করছে। নির্বন দৌড়ে চলে গেল। মেরিন জানে নীরের কথা এখন রিয়াক্ট করলে নীর আরও পেয়ে বসবে, তাই রিয়াক্ট না করে নিজের সকল সার্টিফিকেট আর অন্য সব কাগজপত্র গোছগাছ করছে। তখন ধাম করে নীর মেরিনকে কোলে তুলে নিল। আরে কি করছেন কি? নামান। মারে, আমি মেয়ের বাবা হব না? কল্পনাও করবেন না। আরে আমি এখনকার কথা বলছি নাকি, তবে একদিন না একদিন তো হবই। আপনার নীরার কাছে যান। বাট ওকে, বাট আত্মাদের কি বেবি হয়? আত্মা মানে? না না, মানে অনেক কিছুই। সময় নিয়ে কোনো এক সময় বলবো, যেদিন তুমি শুনতে চাইবে।
তখন নির্বনের আসার আভাস পেয়ে মেরিনকে নামিয়ে দিল। হ্যাঁ বাবাই, না শোনা। আজকে নাকি আমরা নানুর বাসায় যাব, নানা ভাই বলল। তোমার না তো নানা ভাই আছে, আর আর না তোমার না তো নানু ভাই আছে, আর না নানার বাসা, তাই তুমি যাবে না। মামুনি এখন বের হচ্ছে, একটু পরই চলে আসব, ততক্ষণ গুড বয় হয়ে থাকবে। বাপ বেটা দুজনে বললাম কোথায় যাবে। মামুনি এখন জবের জন্য যাচ্ছি। মামুনি আগে কিসের জব করতাম? ডাক্তারের, তাই না? না রে বোকা, ঢাকারই কোনো হসপিটালে। নাও গিভ মি আপ্পা। অন্য হসপিটালে কেন জব করবে? দুই বাবা মিলে তোমার নামের একটা হসপিটাল করেছে, তুমি সেখানকার এমডি হও। আপনার বাবাদের হসপিটালে আমি কেন এমডি হব? তারা আপনার বাবা, আমার না। আমি এতিম, অনাথ। মেরিন একটা ছোট্ট বাচ্চার সামনে। ও আমার ছেলে, আমি ওকে সেই বাস্তব পৃথিবীর সাথে পরিচয় করাতে চাই। সবাইকে সম্মান করতে শিখিয়েছি, ঘৃণার বদলে ভালোবাসতে শিখিয়েছি, কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো হিসেবেই দেখতে বলেছি। আমি চাই না আমার ছেলে আমার মতো ভুল করুক, ভুলকে ফুল ভাবুক, কিন্তু সবটাই যেন ভালোবাসা দিয়ে করে। মেরিন তুমি নির্বন বাবা একটু নানা ভাইয়ের সাথে খেলা করো তো। নির্বন চলে গেল। তুমি নীর আমাকে আমার মতো থাকতে দিন। যাই হোক, তুমি এমডি নাইবা হলেই কিন্তু জবই করো, বাট আমাদের হসপিটালেই করো। না, আমি গরিব হলেও ভিখারি নই। আমি কারো ভিক্ষা নেই না, নিজের ক্ষমতায় চাকরি করব। আমার একটা ফোন তোমার জন্য সব দরজা বন্ধ করে দেবে বলেই মেরিন বেরিয়ে গেল। আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসাই ছিল না, ঘৃণা ছিল। তবু তোমার ভালোবাসার কাছে হার মেনেছিলাম। এখন আমার ভালোবাসার কাছে তোমাকে হারতে হবে। আর তোমার মনে তো আমার জন্য আগে থেকেই ভালোবাসা আছে, তাই আমি পারবো ইনশাল্লাহ। তোমাকে আমি গত 8 বছরের দুঃখের কথা শুনিয়ে তোমার ভালোবাসা আদায় করব না, আমি ভালোবেসে তোমার ভালোবাসা আদায় করব। তুমি তোমার অতীত আড়াল করেছিলে আমার কাছে, তেমনি আমিও এই 8 বছর আড়াল করব। অভিমানকে হারিয়ে ভালোবাসাকে জেতাবো, নিজেকে কথা দিলাম। আমি কাউকে ফোন লাগালাম এবার। ওদিকে মেরিন ঢাকা মেডিকেল অ্যাপ্লাই করলো, সেখান থেকে ওকে সোহরাওয়ার্দীতে পাঠালো। ওদিকে মেরিন ঢাকা মেডিকেলে অ্যাপ্লাই করলে সেখান থেকে ওকে সোহরাওয়ার্দীতে পাঠালো। ও সেখানেই প্রজেক্ট করতে পারবে, পরে মনের মতো চেম্বারে বসতে পারবে। মেরিন খুশি হলো, সেই সাথে অবাকও। এত সহজেই হয়ে যাবে? এত সহজেই হয়ে গেল? মিস্টার চৌধুরী কিছু করেননি তো? না, উনি কিছু করলে তো জবটাই হতো না। আসলে নীরের জন্যই মেরিন জবটা পেল, কারণ মেরিন ওদের কাহিনী আবার নতুন করে শুরু করতে চায়। ঘটনা যেখানে শুরু হয়েছিল সেখানেই ফিরতে চায়। মেরিন জবটা পেয়ে খুশি হলো। ওইদিকে নীর, আমি তোমার সেই রাগ আবারও ফিরিয়ে আনবো, তোমার চোখের সে আগুন ফিরিয়ে আনবো, আড়ালকে মেরিন বানাবো, আর এরপর মেরিন কি মিষ্টি। রাতে মেরিন কাপড় চোপড় গুছাচ্ছে। নীর ওদের 3 জনের জন্য খাবার ঘরে নিয়ে এলো, কারণ মেরিন যতই বলুক যে দুপুরে খেয়েছে, কিন্তু নীর জানে যে মেরিন আসলে খায়নি, তাই নীরও কিছু খায়নি। নির্বন, খাবার নিয়ে এসেছি, মামুনিকে নিয়ে আসো, আমরা 3 জন মিলে খাই। বাবাই, হোয়াট? না, দেখি হা করো। না বাবাই। নির্বন পড়ে গেল বিপদে, কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে মামুনি, আরেকদিকে বাবা। মহা কনফিউজড হয়ে গেল। আর কনফিউজড হয়ে গেলে নির্বন কান্না করে দেয়, তাই এখনো কান্না করে দিল, যা দেখে মেরিন অস্থির হয়ে গেল। কাঁদে না বাবা। কাঁদে না বাবা। নির্বন ভ্যা করে কেঁদেই যাচ্ছে। মেরিন জানে নির্বন কনফিউজড হয়েই কান্না করছে। মেরিন নির্বনকে কোলে নিয়ে বলল, কাঁদে না কলিজা, মামুনির লক্ষ্মী বাচ্চা না তুমি। তুমি কান্না করলে কিন্তু মামুনিও কেঁদে দিব। মেরিন অনেক কষ্টে নির্বনকে থামালো, সেই সাথে নীরকেও খাইয়ে দিতে রাজি হলো। মেরিন আগে নির্বনের মুখে দিল, এরপর নীরের মুখে দিতে গেলে
নীরও মুখে নিল। মেরিন মুখে মেরিন দুই বাবার ছেলেকে দেখতে লাগলো। একইভাবে দুইজনে হাঁ করে, একইভাবে খায়। দুইজন একই সাথেই বলল মেরিন অজান্তেই হেসে দিল। মেরিন দুজনকেই খাইয়ে দিল, কিন্তু নীর খাবার কম, মেরিনের হাত বেশি খাচ্ছিল। কিছুক্ষণ পর মেরিন বাসনপত্র রান্নাঘরে রেখে রুমে এসে দেখে বাবা ছেলে একসাথে খেলছে আর হো হো করে হাসছে। মেরিন কিছুক্ষণ দুজনকে দেখলো। মেরিন ওদেরকে একা ছেড়ে দিয়ে বাগানে চলে গেল। মেরিন মনে মনে, ছি বাবা, এমন করে বলতে নেই। প্রতিহিংসা ভীষণ খারাপ জিনিস। এমনটা করলে আল্লাহ নারাজ হয়। কেউ খারাপ ব্যবহার করলে তাকে ভালোবেসে বোঝাতে হয়। ও তোমার অপছন্দ ভালো কথা, সেটা মনের মধ্যে রাখো। সেটা প্রকাশ করে প্রতিহিংসা বাড়ানো ঠিক না। তুমি কিছু করবে, এর প্রতিশোধে ও কিছু করবে। তুমি কিছু করবে, এর প্রতিশোধে ও কিছু করবে। পরে আবার তুমি কিছু করবে। এভাবে চলতে থাকলে তো তোমরা কখনো বন্ধু হবে না। সবার সাথে ভালো ব্যবহার করো। নো বেবি, বিনা দোষে তোমাকে একটা ঘুষি দিলে তুমি তাকে 10টা দেবে। আরে শুধু শুধু মারবে নাকি? তোমাকে কেউ বিনা কারণে মারলে তাকে ছাড়বে কেন? তাকে দিয়ে দাঁড়ান মারতেই থাকবে। কেউ যদি কিছু বলে তো তুমিও বলে দেবে, জানো আমি কে? আমি নির্মল আহমেদ খান চৌধুরী। আমার মামুনি মেরিন বন্যা নীর খান চৌধুরী। আমার বাবার নাম নীর মেরিন আহমেদ খান চৌধুরী বর্ষণ। দেখবে কেউ তোমার দিকে আর চোখ তুলে তাকাতেই সাহস পাবে না। মেরিন বেশ বুঝতে পারছে যে নীর ওকে রাগানোর চেষ্টা করছে। নীর মুস্কে একটা হাসি দিয়ে বলল, কারণ আমরা এক মন এক প্রাণ, তাই। নির্বাণ, ব্রাশ করেছো? না বাবাই, আগে ব্রাশ করে আসো। নির্বাণ ওয়াশরুমে যেতেই মেরিন কোনো কথা না বললে ব্যাগ থেকে 30,000 টাকা দিয়ে বলল, এটা আমার আর আমার ছেলের থাকা খাওয়ার খরচ। প্রতি মাসে আপনি শুরুতেই টাকাটা পেয়ে যাবেন। নির্বাণ যদি কিছু চায় তবে সেটা আমিই দিব। আর এমনিতেও নির্বাণ তেমন আবদার করে না। নীর অবাক চোখে দেখছে। নীর টেনে মেরিনকে বারান্দায় নিয়ে গেল। এসবের মানে কি? কালই বলেছিলাম যে আমার ছেলে যাবতীয় খরচ আমিই দিব। মেরিন, অভিমানে এমন কিছু করো না যার জন্য আমাকে তোমার উপর রাখতে হয়। আমার ছেলেকে খাওয়ানোর খরচ নেব আমি। নীরের চোখ রাগে লাল হয়ে গেছে। মেরিন নীরের চোখ দেখে ভয় পেল। মেরিন চোখ নামিয়ে বলল, না, নির্বাণ আমার ছেলে, তাই ওর ভরণ পোষণের দায়িত্ব আমার। বলেই মেরিন চলে যেতে নিলে নীর মেরিনকে টেনে নিয়ে ওর ঠোঁট চূড়া দখল করে নিল। শেষে একটা কামড় দিল, মোটামুটি জোরেই। এটা তোমার শাস্তি, ধরো তোমার টাকা। আমাকে টাকা দেখাতে আসবে না, আর কখনো আমার সাথে চোখ নামিয়ে কথা বলবে না। গট ইট? চোখ নামিয়ে কথা বলা তোমাকে মানায় না। এই তো, চলো সেলফি তুলি। নীর নির্বনকে বুকের উপর শুয়ে মেরিনের পাশে আতশোয়া হয়ে সেলফি তুলল। নীর জবাব দিবে কি? ও তো এটাই চেয়েছিল। সেদিন রাতে নির্বন ঘুমানোর পর বুকে নিয়েছিল, আর আজকেও ওর বুকেই ঘুমাবে। নীর নির্বনের কপালে চুমু দিল। নীর নির্বনকে বুকে জড়িয়ে নিয়ে গল্প শোনাতে লাগলো। নির্বন ঘুমিয়ে পড়ল। নীরের চোখের কোণে পানি চিকচিক করছে। নির্বন ঘুমিয়ে গেলে মেরিন খাট থেকে উঠতে নিলে মেরিন খাট থেকে উঠতে নিলে নীর টেনে নিজের কাছে নিয়ে গেল। নীর মেরিনের কপালে কপাল ঠেকিয়ে বলল, এত সুন্দর একটা উপহারের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমায়। বাবা হওয়ার মধ্যে যে এত সুখ আছে তা আমি জানতাম না। হাম দেখি, ছাড়ুন, ঘুমাবো। ঘুমাও আমার বাহুতে। ওটা আমার জায়গা না। মেরিন সরে যেতে নিলে নীর মেরিনকে শক্ত করে ধরে রাখলো। বউ ছেলেকে জড়িয়ে ধরে নীর ঘুমিয়ে গেল। সকালে আজকে মেরিনের আগে ঘুম ভাঙলো। দেখলো রাতে যেভাবে ঘুমিয়েছিল এখনো নীর ঠিক সেইভাবে জড়িয়ে ধরে রেখেছে। রাতে মেরিন ভেবেছিল নীর ঘুমিয়ে গেলে ও উঠে যাবে, কিন্তু নীরের বাহুডোরে অতি সহজেই মেরিন আগেই ঘুমিয়ে গিয়েছে। অনেক কষ্টে মেরিন নিজেকে ছাড়ালো।
দেখলো নির্বন বাবার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে আর নীরও পরম যত্নে জড়িয়ে রেখেছে। মেরিন মনে মনে আমার ছেলেটা বাবার জন্য হাহাকার করে থাকবে না। এতদিন কোনো কষ্ট করে এসেছি, এতদিন তো কষ্ট করে এসেছি, বাকিটা জীবন না হয় তোর জন্য কষ্ট করে এদের ভিড়ে বসবাস করব। তবু তুই সুখে থাকছো না। মেরিন হসপিটালে গেল আর যেতেই ধীরেম করে একজনের সাথে ধাক্কা লাগলো। পড়ে যেতে নিলে সে তাকে ধরে নিল। চোখ মেলে দেখলো নীর। মেরিন সরে দাঁড়াতে চাইলো কিন্তু পারল না। নীর ওভাবেই দাঁড়িয়ে বলল, ভালোবাসি। হোয়াট মানে? ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি। পাগল হলেন নাকি? তোমার প্রেমে। মেরিন সেই দিনের কথা কল্পনা করলো, যেদিন নীরের সাথে প্রথমত দেখা হয়েছিল। সব সময় হয়েছিল, শুধু আজকেই যেই ভালোবাসি নীর বলছে সেদিন মেরিন বলেছিল। মেরিন অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিল। এই জান, সি ইউ সুন। মেরিন রুগী দেখতে লাগলো। তখন অন্য একটা ডক্টর হাত বাড়িয়ে বলল, বলেই লোকটা মেরিনের ঘাড়ে অন্য হাত রাখতে নিল। আর তখনই নীর ধুম করে এসে নোমানের হাতে হাত মিলিয়ে বলল, নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ, and she is my wife. বলেই নোমানের হাতে এমন জোরে চাপ দিল যে নোমানের জান যায়। এরপর নোমানকে নিচে ফেলে দুই হাত মোড়চড় দিয়ে বলল, আমার বউয়ের দিকে হাত, আমি তোর এমন হাল করব। নীর নোমানকে মারতে মারতে নিচের সবার সামনে নিয়ে গেল। এরপর মেরিনের হাত ধরে বলল, যে উপস্থিত আছো সবাই শুনে রাখো কান খুলে, যে মেরিন বন্যা নীর খান চৌধুরী হলো নীরের বউ। কেউ চোখ তুলে তাকানোর আগেও 10 বার ভেবে নেবে। বলেই মেরিনের হাত ধরে নিজের কেবিনে নিয়ে এলাম। ছাড়ুন আমার হাত, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে দেখতে হবে। 8 বছরে রাগ করতে যেমন করে ভুলে গেছো, তেমন করে কি ঘড়ি দেখতেও ভুলে গেছো নাকি? Look at that clock. It's lunch time. Lunch break চলছে. And we have 1 hour to romance and to do lunch. ভীষণ ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। মেরিন কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নীর ওকে কোলে নিয়ে বসলো। বললাম না ক্ষুধা লেগেছে, সকালবেলা না খেয়ে চলে এসেছো। কেন? আর তার থেকেও বড় কথা, আমার গুড মর্নিং কিসটা বাকি রেখে চলে আসলে কেন? নো প্রবলেম, এখনই নিয়ে নিচ্ছি। তখনই দরজায় কড়া নাড়লো। রে, আমার রাজপুত্র চলে এসছে। রোম্যান্সের মাথায় বাড়ি। মেরিন আগামাথা কিছুই বুঝলো না। নীর গিয়ে দরজা খুললো আর নির্বন ঢুকে এলো। মেরিন অবাক হয়ে গেল। নির্বন ঝাঁপিয়ে গিয়ে মেরিনের কোলে গেল। ওলে আমার কলিজাটা। লাভ ইউ এতগুলো মামুনি। নিয়ে এলো বাবা আর লাভ ইউ মামুনি। যাও, কথা নেই তোমার সাথে। আরে বাবা, আমি তো তোমাকেও ভালোবাসি। হইলে আমার প্রিন্সটারে। তুমি এখানে? আমি আনিয়েছি। স্কুল তো এখনো স্টার্ট হয়নি, পরশু থেকে হবে। আর আমি আমার চ্যাম্পকে প্রমিস করেছিলাম যে পসিবল হলে দুপুরে রোজ আমি ওকে খাইয়ে দেবো। তাই আমি আমার চ্যাম্পকে নিয়ে এসেছি, 3 জন একসাথে খাবো বলে। বাবা হ্যাঁ সোনা, তুমি আমার সাথে সাথে ও মামুনিকে খাইয়ে দিবে, ওকে? অফকোর্স। না, আমার হাত দিয়েই খাবো। নির্বাণ, তুমি কিন্তু এখন অযথাই জেদ করো। 3 জনে খাওয়া দাওয়া করলো। বিকেলবেলা 3 জনে একসাথে বাসায় গেল। দিন কাটতে লাগলো। নীল মেরিনের সাথে তেমনটাই করে যেমনটা মেরিন আগে ওর সাথে করতো। মেরিনের মনে হচ্ছে ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে। মেরিন মনে প্রাণে চেষ্টা করছে মেরিনের রাগ ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। পরে ওর মাথায় একটা প্ল্যান এলো। আমি যদি নিজেকে বিপদে ফেলি তবে বুঝে যাবে যে নাটক করছি, কারণ তুমি আমায় সবটা চেনো। কিন্তু পরের দিন মেরিন নির্বনকে নিয়ে বাসায় ফিরছে। নীর 2 দিন ধরে ব্যস্ত, তাই 2 দিন ধরে মেরিনে আসে। গাড়ি চলতে চলতে হঠাৎ ব্রেক মারলো। কি হলো ড্রাইভার ভাই? জানি না ম্যাডাম, কে যেন রাস্তার মাঝে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আল্লাহ, বলে কি? চলুন তো দেখি। না, আমি যাব না, পরে যদি গুন্ডা বদমাশ হলে।
মেরিন নির্বাণকে গাড়িতে রেখেই বের হলো, কিন্তু সামনে যেতেই বুঝলো যে লোকটা নাটক করছে। 8 থেকে 10 জন লোক বেরিয়ে এলো, ওদের ঘিরে ফেললো। ড্রাইভার তো ভয়ে দৌড়, মেরিন তো ভয়ে কাঁপছে। আপনারা কারা কি চান? চাই তো চৌধুরীর নাতিটাকে, শালা আমাদের বসকে ফাঁসির শাস্তি দিয়ে দিল। এই তুলে নিয়ে আয় তো। না এমন করবেন না, না না এমন করবেন না। ও কি করেছে? ও তো ছোট মানুষ, ওর তো দোষ নেই, আর দাদুর তো দোষ নেই। সে তো একজন জজ, তিনি তো নিজের কাজটাই করবেনই। ওরা নির্বাণকে নিয়ে যেতে নিল। গুন্ডারা মেরিনের কোনো কথা না শুনে নির্বাণকে তুলে নিয়ে গেল। মেরিন ফুল করে আজকে মোবাইলটাও আনেনি, আর রাস্তাটা এতটাই নির্জন যে ধারে কাছে কেউই নেই। কি করবে মেরিন? এদিকে নির্বাণ কাঁদছে আর মামনি মামনি বলে ডাকছে। ওদের গাড়ি অনেকটা দূরে চলে গেছে, আবছা দেখা যাচ্ছে না। মেরিন কোনো মতেই নিজের ছেলেকে হারাতে পারে না। দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভার সিটে বসলো, গাড়ি স্টার্ট দিল, ভীষণ স্পিডে গাড়ি ছুটলো। 8 বছর পর মেরিন গাড়ি চালাচ্ছে, তাও এত জোরে। ওদের গাড়ি প্রায় ধরে ফেলেছে। ওদের গাড়ি একটাও গোডাউন টাইপের জায়গায় গিয়ে থামলো। ওরা নির্বাণকে ভেতরে নিয়ে গেল। মেরিনও দৌড়ে ভেতরে ঢুকলো। মেরিনকে দেখেই লিডারটা বলল, আমার ছেলেকে ছেড়ে দিন না, আমার হাত জোর করে বলছি, আমার নির্বাণকে ছেড়ে দিন। তখনই 2টা মেয়ে ওকে আটকালো। লিডার একটা ছুরি নিয়ে নির্বাণের দিকে এগিয়ে যাচ্ছে। মেরিন অনেক আকুতি মিনতি করছে, কিন্তু লিডার দানবের মতো হাসতে হাসতে নির্বাণের দিকে যাচ্ছে। লিডার নির্বাণের কাছে চলে গেল, আর মেরিন নিজেকে ধরে রাখতে পারল না। নিজেকে ছাড়িয়ে এক টানে লিডারজেন্ট ছাড়াই ধুয়ে দিতে লাগলো। সবার শেষ ধারালো লিডারকে ছো মেরে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিল। তুই আমার ছেলেকে কেটে টুকরো টুকরো করবি? আমার ছেলেকে? তুই জানিস আমি কে? জানিস আমি মেরিন বন্যা খান। এখন তোর এই ছুরিতে তোকে কেটে টুকরো টুকরো করব। মেরিন রাগে ঘুমাচ্ছে, হাতে ছুরি নিয়ে লিডারের দিকে এগিয়ে যেতে লাগলো। লাথি মেরে লিডারকে নিচে ফেলে ওর পেটে পাড়া দিয়ে ধরলো। আজকে মেরিনের হাত থেকে লিডারকে কেউ বাঁচাতে পারবে না, জাস্ট ছুরি দিয়ে আঘাত করবে। তখনই নির্বাণ মামনি বলে মেরিনকে জড়িয়ে ধরলো। মেরিন ছুরিটা ফেলে নির্বাণকে কোলে তুলে নিয়ে বলল, বাবাই তুমি ঠিক আছো তো? নির্মলকে বাসায় নিয়ে যাও আর ওদেরকে হসপিটালে পাঠাও। এদেরকে বাকি পেমেন্ট করে দাও, যা কথা ছিল তার দ্বিগুণ দিও। সবাই চলে গেল। মারো আমাদের ছেলে। আর হ্যাঁ, নির্মলের গায়ে ফুলের টোকাও লাগেনি, আর ওরাও কেউ প্রফেশনাল গুন্ডা না, অ্যাক্টার। ওরা আদর করে এনেছিল নির্মলকে। আমার আগে মেরিন তো ফিরে এলো, বাকিটা সামলে নেব। আর তোমার নেক্সট স্টেপ কি এবার হবে সেটাও আমি জানি। এবার জমবে মজা, যখন বাঘ বাঘিনী না সিংহ সিংহী মুখোমুখি হবে। নির্মেরিন এবার প্রেম প্রেম খেলায় মজবে। মেরিন নির্বাণকে কোলে নিয়ে নিচে নেমে এলো। দেখলো নীল পায়ের উপর পা তুলে বসে বসে কফি খাচ্ছে, একদম রিল্যাক্স মুডে আছে, আর বাকিরা আতঙ্কে আছে। মেরিন ওর দিকে খেয়াল না করে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু দরজা খুলতে গেলে বাঁচলো বিপত্তি। খুলছে না, পাসওয়ার্ড দেওয়া। দরজার পাসওয়ার্ডটা বলুন মিস্টার চৌধুরী। নীর জবাব না দিয়েই কফি খেয়ে যাচ্ছে, যেন এটার থেকে জরুরি কোনো কাজ নেই পৃথিবীতে। মেরিন নীরের সামনে গিয়ে কফির মগটা নিয়ে ধপাস করে আছাড় মারল। দরজাটা খুলে দিন, দরজা খুলতে বলেছি। বলেই নীর চলে যেতে নিল। মেরিন নীরের কলার টেনে সামনে আনলো, বলল, ভালোভাবে বলছি, দরজা খুলে দিন, না হলে আমি না হলে আমিও ভালোই ভালোই বলছি, রুমে যাও। তুমি আমি যুদ্ধ করব, খুব ভালো কথা, কিন্তু যা করব যেভাবে করবে এই বাড়িতে থেকে, একসাথে থেকে। মেরিন বন্যা সামনে সামনে লড়াইয়ে বিশ্বাসী। খান আর খান চৌধুরী, খান আর চৌধুরীর সমান সমানই।
না, আমি খান না, আর না আমি চৌধুরী। কিন্তু না আমি খান আর না আমি চৌধুরী। আমি কেবল আর কেবল মেরিন বন্যা, নির্বনের মা। মেরিন কাল কেউটে সাপ, আপনার মতো ধুইমুখ সাপ না, যে পেছন থেকে আঘাত করে। তাই আপনার সাথে আমার লড়াই কখনো হতেই পারে না। আমার ছেলেকে নিয়ে আমি চলে যাবই। নির্বন আমাদের ছেলে। না, নির্বন শুধুই আমার ছেলে। যাই হোক, দরজা খুলুন। বলেই নীর সিঁড়িতে উপরে উঠতে লাগলো। তখনই কিছু একটার আওয়াজ পেল। নীর ঘুরে দেখলো যে মেরিন ফুলের টপটা দিয়ে কাঁচের জানালাটা ভেঙে ফেলেছে। মেরিনের রাস্তা আটকানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। বলেই মেরিন নির্বনকে নিয়ে বেরিয়ে গেল। বাহিরে গার্ডরা আটকালো। নিউ গার্ডস, তাই জন্য আমাকে চেনে না। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? ভালোভাবে বলছি, পথ ছাড়ো, না হলে যে কলিজা ভরার সাহস দেখাচ্ছ সেই কলিজাটাই বের করে ফেলবো। মেরিন গার্ডের থেকে গান বের করে মাথায় ঠেকিয়ে বলল, পথ ছাড়ো, না হলে গুলি করে খুলি উড়িয়ে দিব। তখনই নীর পেছন থেকে এসে মেরিনকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে কোথাও নিয়ে এলো। আপনার সাহস কিভাবে হয়? আপনাকে তো আমি পালে খুলে নাও। গুলি করে মারবে? এ নাও গান, শুট মি। ঘৃণার অবসান হয়ে যাবে। পারবে না আমি জানি, কারণ আমি জানি তোমাকে কেটে টুকরো টুকরো করে দিই, তবুও তুমি এটা করতে পারবে না। তুমি কখনোই আমাকে আঘাত করতে পারো না। আর সাহস তোমার থেকে আমার একটু হলেও বেশি, কারণ আমার মধ্যে খুন করার যোগ্যতা আছে যা তোমার মাঝে নেই। আমি তোমার থেকেও বিষাক্ত। মেরিন নীরের কথার মানে বুঝলো না। হয়ে গেছে আপনার বলা। নিজের কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন আর মনে করার চেষ্টা করুন আমি আপনাকে কত কত আঘাত করেছি। আপনাকে আপনার ভালোবাসা থেকে দূরে করেছি, আপনার লাইফটাকে হেল করে দিয়েছিলাম, আপনার এই হাতে লিখে দিয়েছিলাম। মেরিন নীরের হাতে তাকিয়ে দেখলো যে যেখানে ঘৃণার মেরিনের জায়গায় ভালোবাসার মেরিন লেখা। মেরিন অবাক হয়ে গেল। তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে, আছে এবং থাকবো। তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে, আছো এবং থাকবে। মানুষ মাত্রই তো ভুল করে, তাই আমিও ভুল করেছি। আমার শ্রেষ্ঠ ভুল কি ছিল জানো? আমি সেই দিন রাতে তোমার সেই হাসি মানে বুঝিনি। যদি বুঝতাম। যাই হোক, শেষবারের মতো বলছি, চলো নতুন করে জীবনটা শুরু করি, আমরা তিনজন মিলে। জীবন? আপনি তো ভালো মতোই জানেন যে মেরিন যা বলে তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তখন যাবই। ওকে গো, বাট নির্বনকে রেখে। অমন ফালতু কাগজের টুকরো মেরিনের পথের বাধা হতে পারে না। আমার ছেলেকে আমি তো নিয়েই যাব। পারবে না। এই দেশ থেকে বের হতে গেলে তোমাকে আমার অনুমতি নিতে হবে। আমার চোখের আড়াল হতে হলে তোমাকে আমার অনুমতি নিতে হবে। ভুলে যেও না, পাওয়ার ইজ পাওয়ার অ্যান্ড মানি ইজ মানি। তুমি এখন যত পাওয়ারই দেখাও আমার সাথে পারবে না, কারণ তুমি কালকে উঠে হলে আমিও দুমুখ সাপ। এবার একেবারে একজনকেই ছবল মারতে পারবে। তুমি একেবারে একজনকেই ছবল মারতে পারবে, আর আমি দুই ধার থেকেই দুজনকে ছবল মারবো। আমার ছেলেকে আমি নিয়ে যাবই। পানিকে হাতের মুঠোয় বন্দি করতে চাইছেন? পারবেন? জলকে জল নিজের সাথে মিশিয়ে নেয়। পদ্মার ব্রহ্মপুত্রের জল একসাথে মিশিয়ে গেলে যেমন আলাদা করা যায় না, তেমনি বর্ষণ আর বন্যার ক্ষেত্রেও। তুমি বন্যা, বাট আমি বর্ষণ। আমি নিজেকে তোমার রঙে রাঙিয়েছি, আমাকে হারাতে পারবে না। আপনি নিজে আমাকে আপনার পাতা ফাঁদ থেকে মুক্ত করবেন। ইটস নট জোক মিস্টার চৌধুরী, ইটস মাই চ্যালেঞ্জ। Yeah, good jokes. Okay, challenge accepted. But you have only 1 month. গুড, অ্যান্ড ইটস মোর দ্যান এনাফ। নীর মেরিনের সামনে গেল, গিয়ে কোমর টেনে নিজের সাথে মিশিয়ে আঙুল দিয়ে ওর মুখে আঁকিবুকি করতে করতে বলল,
হারার জন্য প্রস্তুত হও জান। মেরিন নীরের হাঁটু বরাবর লাথি দিল। এতে নীর পিছে সরে গেল। ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি অ্যাগেন, না হলে এই হাতটা আর। মেরিন আর বলতে পারল না। নীর মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। নীর ছাড়তেই মেরিন নীরকে থাপ্পড় মারতে নিল, কিন্তু নীর হাতটা ধরে নিয়ে কিস করে দিল। এই হাত কেবল আমাকে আদর করার জন্য বলেই নীর মেরিনকে চোখ মারল। পরে দুজন বাসায় ফিরল। মেরিন যেতে নির্বন মেরিনের কাছে ছুটে গেল। ডিনার করেছো? চলো ডিনার করে আমি আর তুমি। হ্যাঁ যাবো তো, কিন্তু 1 মাস পর। ভিসা প্রবলেম হয়ে গেছে। চলো বাবুই পাখি। মেরিন নির্বনকে নিয়ে রেস্টুরেন্টে গেল। নীর না খেয়ে রইল। ঘুমানোর সময় মেরিন নিচে বিছানা করছে। নীর শুধু আর চোখে দেখছে। নির্বন ব্রাশ করে এসে মায়ের বিছানায় গিয়ে বসলে, নির্বন ওখানে কেন? বেড়ে এসো। কি হলো এসো? কিন্তু আজকে তো বাবার বুকে ঘুমানোর পালা, কালকে মামনির বুকে, তাই না? আমি কেবল মামুনির বুকেই ঘুমাবো। মামুনি, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। কাম বেবি। মেরিন নির্বনকে ঘুম পাড়ালো। নির্বন ঘুমিয়ে গেল। আমাদের দুজনের লড়াইয়ে বাচ্চাটাকে কেন টানছো? আমি তো ওকে তোমার থেকে আলাদা করার চেষ্টা কখনোই করিনি। না জেনে কথা বলবেন না। আমি আপনার মতো পেছন থেকে ছুরি মারি না। আমি ওকে কিছুই বলিনি। আমি আপনার মতো না। আপনি তো ধোকা দিয়ে ওই কন্ট্রাক্ট পেপারে সাইন নিয়েছেন। পেছন থেকে ছুরি মারেন। আমি বিষাক্ত হতে পারি, কিন্তু আমি আমার ছেলের জীবনে বিষের ছিটে ফোঁটাও পড়তে দেইনি, আর দিবও না। আমি ওর জীবনে কোনো আক্রোশ রাখতে চাই না। আমি চাই ও মন থেকে হাসুক। হোয়াট এভার, আই এম স্লিপি, সো আমি এখন ঘুমাবো। অ্যান্ড আমি মনে করি যে আপনারও তাড়াতাড়ি ঘুমানোর দরকার। টুমোরো ইজ লং ডে ফর ইউ। মেরিন নির্বনকে ঘুম পাড়ালো। নির্বন ঘুমিয়ে গেল। নীর আন্দাজ করতে পারছে যে কালকে কিছু একটা হবে, কিন্তু কি হবে তা বুঝতে পারছে না। লাইটটা কি অফ হবে? নীর লাইট নিভিয়ে দিল। তবে মেরিন কারোই চোখে ঘুম নেই। মেরিনের ঘুম না আসার কারণ হলো গত 2 মাস না চাইতেও ওকে নীরের বুকেই ঘুমাতে হয়েছে, আর তাই আজকে ঘুম আসছে না। নীরেরও ঠিক একই কারণে। নীর মনে মনে, আরে আমি তো অসম্ভব, এইভাবে থাকতে পারবো না। নীর ধুম করে উঠে মেরিনকে কোলে তুলে নিল, আর মেরিনের বুকে থাকা নির্বনকে সহ। আরে আরে, আপনি কি করছেন? ছাড়ুন আমাকে, নামান আমাকে। দেখুন ভালো হচ্ছে না, কিন্তু ছাড়ুন। নীর কোনো জবাব না দিয়ে ওদেরকে বুকে নিয়ে শুয়ে পড়ল, আর এমনভাবে মেরিনকে ধরে রাখলো যে মেরিন নড়তে চড়তে পারছে না। দেখো, আমি চাই না প্রথাগতভাবে তোমার মুখটা বন্ধ করতে। বাই এনি চান্স নির্বন উঠে গেলে কি ভাববে বলো তো? আর কাল সকালে যা হবে তা হবে। বাট নাও লেট মি স্লিপ। ছাড়ুন নীর, আমি কিন্তু আপনাকে। না, তুমি থামবে না। নীর মেরিনের মুখের দিকে ওর বুকের সাথে ভীষণ শক্ত করে চেপে ধরল, যার জন্য মেরিন আর কথা বলতে পারল না। একটা সময় ঘুমিয়ে পড়ল। সকালে মেরিনের ঘুম ভাঙলো। দেখলো যে নীর ওর দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং হানি বলেই নীর গুড মর্নিং কিসটা সেরে নিল। তখন বাইরে চেঁচামেচির আওয়াজ পেল। কিসের আওয়াজ? A gift for you on behalf of me. আপনি আমার রাগ ফিরিয়ে অনেক ভুল করেছেন মিস্টার চৌধুরী। আপনার মান সম্মান আমি ধুলোয় মিটিয়ে দিব। আমি মেরিনের ঘৃণা সবার জন্য দেখলেও আপনার জন্য দেখেননি। এখন আপনার জন্যও দেখবেন। হ্যাঁ, এটাও সত্য যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি কোনো কিছুর বিনিময়ে আমার নির্বনকে হারাতে পারবো না। নীর বাইরে গিয়ে অবাক হয়ে গেল, কারণ মহিলা কল্যাণ সংস্থার মহিলার স্লোগান করতে করতে এসেছে। তারা হাতে করে কালিও নিয়ে এসেছে, সেই সাথে প্লিজ মেড ফ্রিতে। এটা সবার কাছে কলঙ্কের কালিমা, কিন্তু আমার কাছে এটা আমাদের জন্য কালো টিকা।
যা জোরে আমাদের জুটি, আমাদের ভালোবাসা সকলের কালো নজর থেকে রক্ষা পাবে। নীর মেরিনের লাইফ স্টোরি অ্যান্ড লাভ স্টোরি একটা ওপেন সিক্রেট। শুরু থেকেই প্রেস মিডিয়া সব ছিল, অ্যান্ড ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি ভুলেও নীর মেরিনের সম্পর্কে নাক গলায়, আমি নিজের গানটা বের করে বললাম, সে নির্বিরোধী আন্দোলনের শহীদ হয়ে যাবে। ভুল? তোর সাহস কিভাবে হয় আমার জামাইকে চরিত্রহীন লম্পট বলার? হ্যাঁ বলেছিলাম, কিন্তু চরিত্রহীন লম্পট বলতে বলিনি। এত বড় সাহস, এত বড় কথা বলিস তুই ওনাকে? তোকে তো 5 দিন পর, এই 5 দিনে মেরিন নীরকে অনেক হেনস্থা করেছে। তার বিনিময়ে নীর কেবল রোমান্টিক শাস্তি দিয়েছে। রাত 3টা, হঠাৎ মেরিনের ঘুম ভেঙে গেল। মেরিনও অবাক হয়ে গেল, কারণ ও নীরের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। কিন্তু এখানে তো নীর নেই, সেই সাথে ওর বুকের উপর নির্বন ঘুমাচ্ছিল, কিন্তু নির্বনও নেই। মেরিন মনে করলো নির্বনকে নিয়ে পালিয়ে গেছে। মেরিন গাড়ির চাবি নিতে গিয়ে দেখে যে বারান্দায় কাউকে দেখা যাচ্ছে। মেরিন বারান্দায় গেল, গিয়ে দেখলো নির্বনকে বুকে নিয়ে রকিং চেকে বসে আছে আর অঝরে কান্না করছে। যা দেখে মেরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। মেরিনের পক্ষে নীরের কান্না দেখা সম্ভব নয়, তাই চলে আসতে নিল। তখন নীরকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আই এম সরি, আমি জানি তুমি আমার কান্না সহ্য করতে পারো না, তবুও আজকে কান্না আটকাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কারণে কান্না করছিলাম না, আমি নির্বনের জন্য কাঁদছিলাম। জানো, ওনা আমার কাছে আসে না, আগের মতো বাবা বাবা বলে না, ও খুব কম কথা বলে। আমি জানি তুমি ওকে এমনটা করতে বলোনি, কিন্তু ওকে একটু বলে দিও না যেন আমার সাথে আগের মতো কথা বলে। মেরিনা দেখছে বিষয়টা, আর এই কারণে যে নির্বনের মনও খারাপ, তাই দেখছে। পরের দিন নির্বন মায়ের সাথে স্কুল থেকে বাসায় ফিরছে। আসলে মামুনি, আমি বাবাকে অনেক ভালোবাসি। বাবাকে পেয়ে আমি ওভার রিসপ্লেক্ট হয়ে গেছি। আই হার্ড ইউ। তাই বাবার সাথে আগের মতো কথা হয় না, তাই তো? তাই বাবার সাথে আগের তো কথা হয় না, তাই তো? ইউ আর মাই হ্যাপিনেস। আমি জানি আমার বাবাটা মামুনিকে অনেক ভালোবাসে। এখন মামুনি একটা কথা বলতে চাই তোমাকে, যার সত্যি সত্যি জবাব তুমি আমাকে দিবে, ওকে? তুমি কি বাবার সাথে থাকতে চাও নাকি মামুনির সাথে? দেখো বাবাই, মামুনির নেক্সট মান্থ কলকাতা ব্যাক করব, তো তুমি কি বাবার সাথে থাকবে নাকি মামুনির সাথে যাবে? মন থেকে বলো, আমি তোমাকে জোর করছি না। ওকে, তো আমরা এখানে যে কয়দিন আছি বাবার সাথে সবার সাথে অনেক অনেক সময় কাটিয়ে যাও, মজা করে নাও, কারণ কলকাতা গেলে তো আর সব সময় ওদের সবাইকে পাবে না, জাস্ট ভ্যাকেশনে দেখা করতে পারবে। তোমার বাবা তোমাকে ভীষণ ভালোবাসে, কালকে রাতে তোমার জন্য কান্নাও করছিল। আজকে বাসায় গিয়েই দৌড়ে বাবার কোলে উঠবে। গুড বয়। এখন বলো তুমি বাবার জন্য কি গিফট নেবে? সরি, গিফট নিতে হবে না। নির্বন বাবার জন্য একটা মেডেল নিল যাতে লেখা ওয়ার্ল্ড বেস্ট ফাদার। বাসায় গিয়ে নির্বন দৌড়ে বাবার কোলে গেল। বাবা ছেলের খুশি দেখে মেরিন খুশি হলো। মেরিন মনে মনে, আমি আমার ছেলেকে কোনো সুখ থেকে বঞ্চিত করব না, আর না আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো। সময় কাটিয়ে নিন মিস্টার চৌধুরী ছেলের সাথে। আমার জন্য ভালোবাসা মিথ্যে হলেও ছেলের জন্য আশা করি সত্যিই হবে আপনার চোখের পানি। কখনো মেনে নিতে পারিনি আর পারবো না, কারণ আপনার জন্যই আমি নির্বনকে পেয়েছি। 2 দিন পর আজকে শুক্রবার, তাই সবাই বাসায়। নির্বন কবির নেহালের সাথে ঘোরাঘোরা খেলছে। একবার নেহালের পিঠে চড়ছে, একবার কবিরের পিঠে। দাদা নানাও ভীষণ মজা করছে নাতিকে নিয়ে। মেরিন উপর থেকে দেখে বুঝতে পারছে যে কবিরের কষ্ট হচ্ছে, তবুও খেলেই যাচ্ছে। মেরিন দৌড়ে নিচে গেল।
নির্বন, নির্বন, মনি আপু ফোন করেছে, যাও কথা বলে এসো। ডোন্ট ইউ ডেয়ার টু কল মি মামুনি। আপনি আমার কেউ না, আমি অনাথ। কেন, আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা? না না, কলিজার টুকরা না, পুরো কলিজানি। কলিজার নীরা কোথায়? মরছে নাকি? ওয়েট ওয়েট, এমনটা নয় তো সে মিস্টার চৌধুরীকে বিয়ে করে খান এম্পায়ার নিজের নামে করে পালিয়েছে, তাই তাকে এখানে দেখা যাচ্ছে না, যার জন্য মিস্টার চৌধুরী এর মেরিনের কথা মনে পড়েছে। সো কল্ড ভালোবাসা। আর তার থেকেও বড় কথা, আপনারা খান বাড়ি ছেড়ে এই চৌধুরী বাড়িতেই পড়ে আছেন কেন ভিখারির মতো? মেরিন, চিল্লাবেন না, আপনি একাই চিল্লাতে পারেন না। আম্মুর মা বাবার সাথে এইভাবে কথা বলার মানে কি? আমার মুখ আমি যে কোনো কথাতে বলতে পারি, আমার মুখ আমি যে কোনো কথা বলতে পারি, আর তাছাড়াও যে যার উপযোগ্য। তারা ভুল করলেও তারা তোমার মা বাবা। না, আমার মা বাবা নেই, আমি এতিম, অনাথ। এনারা আমার কেউ না। আমাকে বোঝাতে আসবেন না, আপনি নিজের কথা ভাবুন। দেখুন আজকে আপনার জন্য কি অপেক্ষা করছে। তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, গত 10 দিন ধরে তো কিছু না কিছু গিফট পাচ্ছি তোমার তরফ থেকে, যা মন চাই করো, কিন্তু বাজিটা আমিই জিতবো। আর আজকের দিনটা স্পেশাল আমার জন্য, কেন তা হয়তো তোমার জানা নেই। আজকের দিন কি আর ভোলার নয় মিস্টার চৌধুরী? আজকে যে কি ছিল আমার সর্বনাশের প্রথম ধাপ। আজকে যে ছিল আমার সর্বনাশের প্রথম ধাপ। আজকের দিনটা যে আমার কাছে খুব স্পেশাল।